এসব জিনিস এনে কে শিপালি? আমি না কাকুলি রাতে এগুলি দেখেছিলাম। কাকুলি রেখে গেছে, তার নাকি আর দরকার নেই। কাকুলি এনে রেখে যাবে কিসের জন্য? তার দরকার না হলে পরে সে রাস্তায় কোনো জায়গায় ফালা দিবি, তোমার কাছে থুয়ে যাবে কিসের জন্য? আমার দেনি, আপনি নাকি তার কাছে যে কোনো একটা চাইছিলেন, সেজন্য সে আপনাকে উপহার দিয়ে গেছে। তুমি এত বড় একটা নিষ্ঠুর কথা কবে ফেললে শিপালি? আমি কলাম নাকি? কাকুলি আমার যা কয়ে গেছে আমি তাই কলাম। আশ্চর্য ব্যাপার, কাকুলি কোলে বলে তোমারও কওয়া লাগবে? তুমি আমার মনের অবস্থা জানো না এখন কি? এইমাত্র আমি গুলামে কি করেছিলাম জানো? এই পৃথিবীতে যত খালাতো ভাই আছে সব খালারে তো আমি খেপা করতে মারা ইনজেকশন দিয়ে মারি মারা পারতাম, তাহলে আমার জীবনটা শান্তি পাইতো। তেমন ইনজেকশন কি আছে আপনার কাছে ডাক্তার? এখন আমার কাছে নাই, কিন্তু ডাক্তার হিসেবে ইনজেকশন জোগাড় করতে আমার কত সময় লাগবে? হ্যাঁ, তাহলে জোগাড় করে একটা ইনজেকশন আমাকে দিয়ে দেন, তাহলে সব বেজাল যায়। এটাও তুমি একটা নিষ্ঠুর কথা কইলে শিবালি, বুঝছো? কেরে মান্নান, খালি ডাব দিয়ে মেহমানদারি করতেছিস? হ্যাঁ, মিষ্টি ফিষ্টি কিছু আনিস নি? ওরে আল্লাহ, আমার তো একদমই মনে ছিল না মন্ডল সাহেব। আর তাছাড়া মুরব্বীরা যে আজকে এখনই আসবি তাও জানা ছিল না অবশ্য। আচ্ছা, একটা শুভ কামের কথা কব, মিষ্টি ফিষ্টি না হলে চলে? তাহলে এক কাম করেন না কে মন্ডল সাহেব, ওই হান্নানাকে একটু কোন হুন্ডাটা টান দিলে যা মিষ্টি নিয়ে আসুক। সে আমি দেখতেছি। মান্নান তো তোমাকে একলা আসপার করছিল, তা দুই বন্ধু চলে আসছো, ভালোই হয়েছে। আমার আবার ওই এক সমস্যা মণ্ডল সাহেব, এই সাথী ছাড়া পথ চলবে পারি না। তো খবর পেয়ে চিন্তায় অস্থির, তা আমি কইলাম যে দেখা করো, তাহলে তো বুঝবে না। তো সে কয় কি, তাহলে তুমিও চলো। তো বাধ্য হয়ে আমার আশা লাগলো। খুব ভালো করিসাও, তোমার সাথেও কামের কথাটা সাইরে নেওয়া যাবে নি জাংশন? মণ্ডল সাহেব, এই যে আমাকে ডাকিছেন, মানে সে কথা মানে বিষয়টা কি? আরে এত অস্থির হচ্ছ কেন? এ তো আর হুন্ডা মুন্ডার কেস তো আর নেই। আর তাছাড়া আমি কি বাঘ না বললো যে আমাকে ভয় ডর করা লাগবে? এই যে বয়স তো বড় কথা মণ্ডল সাহেব, এই মনের মধ্যে কেমন জানি অস্থিরটাকে আপনার কথা গান শুনলে মানে একটু স্বস্তি পাইতাম, এই আর কি। অস্থির হওয়ার কিছু নাই, সারা জীবনই তো তোমাকে সাথে আমি কাজের কথা কয়েছি, এবার একটা শুভ কামের কথা কব, সেই জন্য তোমাকে আমি ডাকিছি। কেন মান্নান, জি মন্ডল সাহেব। এই মেহমানদের জন্য কি খাওয়া দাওয়ার আয়োজন করেছিস নাকি সে কথা আমার কয়ে দিতে হবে? এ তাহলে আপনি কোনো চিন্তা করেন না মন্ডল সাহেব, সব কিছুই হচ্ছে। আপনি খালি ওই কথাটা পারেন, তার আগে একবার হান্নানাকে মিষ্টিটা আনবেন করবেন নাকি? সে আমি দেখতেছি। তাহলে আমি কাজের কথাটা ফাইনাল করে ফেলি, কি কর জংশন? সেই ভালো মণ্ডল সাহেব। তাহলে বিসমিল্লাহ করে কথাটা কয়েই ফেলাই। মগা সর্দার, তোমার নাকি একখান বিবাহযোগ্য কন্যা আছে, এই যে আমার মান্নান, মান্নানের আবার সেই কন্যারে ভালো লেগে গেছে। ভালো যখন লেগে গেছে তখন আর কি করা, ভাবলাম ওই গেলে চারখান হাত এক করে দিই। সেই জন্যই তোমার ডাকা। এর মধ্যে তোমার অমত তো কিছু নেই, ছেলে হিসেবে মান্নান তো একেবারে ফার্স্ট ক্লাস, দেখতে শুনতে খারাপ না, চুল একটুখানি কম আছে, তা পুরুষ মানুষের চুল থাকলে কি না থাকলে কি। আমার যে একটা কথা ছিল। আরে একখান কেন, তুমি 10 খান কথা কও, 10 খান কথা না হলে কোনো বিয়ে শাদী হয় না, বুঝছো? হ্যাঁ, আচ্ছা পাত্র নিয়ে তোমার কোনো আপত্তি আছে? জি না, পাত্র নিয়ে কোনো কথা নেই। তালি তালি কি সমস্যা? আর আমরা তো কোনো ডিমান্ড বা যৌতুক দাবি করছি না, কি কইস মান্নান? হ্যাঁ তাই তো। সবই ঠিক আছে মণ্ডল সাহেব, কিন্তু একটা সমস্যা যে হয়ে গেল। সমস্যা? আমি থাকতে তোমার কিসের সমস্যা? না মানে সমস্যা, আমার মেয়ের বিয়ে তো ঠিক হয়ে গেছে মণ্ডল সাহেব। বিয়ে ঠিক হয়ে গেছে মানে কি কও? এই জংশন, মগা কি কয়? কথা সত্যি মণ্ডল সাহেব, মগা মিথ্যা কথা কয় নাই। বিয়ের কথাবার্তা ফাইনাল। কথাবার্তা ফাইনাল হয়ে গেছে, বিয়ে তো হয়ে যাক নাই, তাহলে ওই কথাবার্তা বাতিল করো, আবার নতুন করে কথাবার্তা ফাইনাল করো, আর সেই সাথে বিয়ের দিনক্ষণ ঠিক করে ফেলাও। সেটা কি হয় মণ্ডল সাহেব? হবি না কিসের জন্য? আমারও তো একটা মানুষের সাথে তোমাদের আত্মীয়তা হতে যাচ্ছে, সেটা কি কম কথা? মণ্ডল সাহেব, আমরা এখন যাই। যাই মানে মিষ্টি মুখ না করে কোথা যাবে তোমরা? এই মান্নান, তাড়াতাড়ি মিষ্টি লিয়ে আয়,
আরে মেহমানকে মিষ্টিমুখ করা। এখনই লিয়ে আসতেছি। মিষ্টি এখন থাক মন্ডল সাহেব, আপনি প্রস্তাব দিলেন, আমরা গায়ে যাই, সকলের সাথে পরামর্শ করি। বিয়ে যখন ঠিক হয়েই আছে তখন সকলের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিলে ভালো হবে। আমরা যাই। আরে বসো, সিদ্ধান্ত আর নতুন করে কি নিবা? সিদ্ধান্ত যা হওয়ার সেটা তো আমি কয়াই দিচ্ছি। এখন শুধু তোমরা বিয়ের দিনক্ষণ ঠিক করো। আমি একটু বাড়ির ভেতর থেকে ঘুরে আসি। এই ডাক্তার ভাই, চলো। করো যাও, তোমার সাথে আমার জরুরি কথা আছে। আমার সাথে তোমার কি জরুরি কথা রঞ্জু ভাই? তুমি বলো আমার মাইকে ফেলার জন্য প্ল্যান করতেছো। কি আবল তাবল কথা করছো? আমি তোমাকে মারবে যাবো কিসের জন্য? আমি ডাক্তার মানুষ, আমি রুগী মারি না, আমি মানুষ বাঁচাই। আমি আবার তবল করছি, আমি আবার তবল করছি। তুমি বলো আমার কুত্তে মারা ইঞ্জেকশন দিয়ে মারি ফেলার জন্য প্ল্যান করতেছো। কিটা তোমার কাছে কিটা এসব কথা কইছে ভাই? তুমি কি মনে করো ডাক্তার, এই গায়ের সবখানে আমার লোক ফিট করা আছে। তুমি কোনে যাও, কোনে কি কও, সব রিপোর্ট আমার কাছে চলে আসে। কুত্তে মারা ইঞ্জেকশন কি এই ব্যাগের মধ্যে আছে? সব বাজে কথা। আমি এই ধরনের কোনো কথাই কই নাই। কিটা তোমাকে কি কইলো সেই কথা শুনে এসে তুমি আমাকে যন্ত্রণা দিচ্ছ কিসের জন্য? যন্ত্রণা তো এখন শুরু করি। পিটা কথাটা কইছে জানিস? কিটা? সাপালি আমাকে নিজের মুখে কথাটা কইছে। শিবালি, অসম্ভব। আমি এই কথা বিশ্বাস করি না। শিবালি এই কথা কবেরই পারে না। শিবালি, এই শিবালি। তো কথা কবি না। তোর বিশ্বাস নিয়ে তুই থাক। আর তোকে আমি কথাটা কই দিচ্ছি, আমার আর শেফালির বিয়ে যতদিন না হচ্ছে ততদিন তুই সারি সুরি গ্রামের মধ্যে ঢুকবি না। এই বন্ধু, তুমি কিন্তু আমার দর কথা করছো। আমি এই গ্রামে আসবো না কিসের জন্য? আমি ডাক্তার মানুষ, পৃথিবীর দুনিয়ার সব জায়গায় আমি যাবে পারি। তুমি বেশি কথা করছো কে? আমি আসবো তুই না। এই জন্য আসবি না কারণ তুই যে কোনো সময় আমার আর শেফালির কুত্তে মারা ওষুধ দিয়ে মারি ফেলতে পারিস, ক্ষতি করতে পারিস। তোর বিশ্বাস নেই? সাইকেল গুলো সাইকেল গুলো যা, সাইকেল গুলো। দে দে দে, তোর শ্বশুরকে আরেকখান দে। জি না মন্ডল সাহেব, আর লাগবে না। আমি করছি। নাও, আমার সামনে মিষ্টি মুখ করাও। কে রে মান্নান, তুই তো খুব বেয়াদব চ্যাংড়া রে। শ্বশুর এক সালাম কর। এখনই করতেছি। ভালো করে দোয়া করো মগা। আমরাও দোয়া করি। তুই মন খারাপ করে না, তোমার মেয়ে সুখেই থাকবি। আমি বললাম আগে কথা দেওয়ার পারতেছি না। বাড়ি যায় মিয়ার মতামত না নিয়ে আমি কিছুই করার পারতেছি না। তাছাড়া আমার মিয়ার বিয়া তো ফাইনাল হয়েই আছে। তুমি তো ভারী ভেজালের লোক। হ্যাঁ, আমি কি করছি আর তুমি সেই গোড়াই বসে রয়েছো? আমি করছি তোমার মেয়ের বিয়ে হবে মান্নানের সাথে, ওই বিয়ে বাতিল। কিন্তু আমার মিয়ার তো মতামত নেওয়া লাগবে। মেয়ের আবার মতামত কিসিরা? আমার মান্নানের কি চেহারা খারাপ? পাত্র হিসেবে কি তোমার মেয়ে মান্নানরে অপছন্দ করবি? মন্ডল সাহেব, আমায় করে কটা দিন সময় দেন। বিয়ে বলে কথা, এত তাড়াহুড়া করার কি আছে? গায়ে যাই, বুদ্ধি পরামর্শ করি। কিসের বুদ্ধি পরামর্শ? যত বুদ্ধি পরামর্শ করবে তত বেশি ভেজাল বাড়বে। আমি চাই না যে ওই শুভকামটা নিয়ে হুন্ডার মতো ব্যবহার করে। উপকারের এইরকম প্রতিদান দিলে রে ভাই গুলাম। কি করছাও? কিছুই তো বুঝতে পারতেছি না। বুঝতে চাও না নাকি বুঝেও না বুঝার ভান করতে চাও? তোমার কাছে একটা মনের দুঃখে কথা কইছিলাম, সেই কথাটা তুমি লিক করে দিলে। মানুষের উপকার করা কি অপরাধ রে ভাই? কোন কথা কার কাছে লিক করেছি? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। বোঝো না? তোমাকে যে আমি কইছিলাম মনের দুঃখে যে এই দুনিয়াতে যত খালাতো চাচাতো ভাই আছে সবাক ইচ্ছে করে খেপা করতে ইনজেকশন দিয়ে মারিয়ে ফেলাই, সেই কথাটা তুমি রঞ্জুর কাছে আউট করে দিলে ভাই। আল্লাহর কিরে করছি? আল্লাহর কিরে? আমি কেন রঞ্জুক করতে যাব? তার সঙ্গে তো আমার দু একদিন দেখাই হয়নি। কি করছাও? সত্যি দেখা হয় নাই? তাহলে পরে আউট করলো কিনা? আমি করতে পারবো না। না, আমি তো তোমাকে ছাড়া একজনের কাছে কথাটা কইছিলাম, সে তো বিশ্বাসী মানুষ, সে তো এই কথা লিক করবেরই পারে না। কিটা করলো লিক? ডাক্তার সাহেব, অত শিওর হয়েও না। আমার মনে হচ্ছে তোমার সেই বিশ্বাসী মানুষই লিক করেছে। কি করছাও? লিক করলো কিটা? শিবালি, এবার আমার কথা বিশ্বাস হয়েছে? কি
কি জন্য লিক করলো রে ভাই? আমি তো করতে পারবো না। আপনি কি আমাকে এখানে আটকায় রেখে আমার বিটির সাথে মান্নানের বিয়ে দিবে চান? সি 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 মগা, আমি কি সে কথা কয়েছি? আমি কয়েছি যে তোমরা পরামর্শ করো আর যাই করো, তোমার বিটির বিয়েটার জন্য মান্নানের সাথেই হয় সেই ব্যবস্থা করো। আমি কই কি মন্ডল সাহেব, মুরব্বীরা যখন এত করেই করছে তাহলে একটু গ্রামে যাইয়ে নিজের মধ্যে একটু সলা পরামর্শ করে আসুক জ্ঞান নাকি। আর আমিও চাই না যে শুভ কামে একটা মনোমালিন্য হোক, বোঝেন না? সকলের দোয়া আশীর্বাদ নিয়েই তো আমাদের চলা লাগবে নাকি গণমন্ডল সাহেব? আমার মনে হয় কি মন্নান ভাই ঠিক কথাই কইছে। আমরা তাহলে এখন উঠি মন্ডল সাহেব। ঠিক আছে, তোমাদের জামাই যখন করছে তখন আমি বাবদ করি কে? হ্যাঁ, তো যাও সলা পরামর্শ করে যত তাড়াতাড়ি পারো বিয়ের দিন ঘন্টা ফাইনাল করে। আমি কইলাম আগেই করছি মন্ডল সাহেব, ওই আমার মিয়ার মতের বাইরে দেখা কইলাম আমি কিছুই করবো না। ওই আমার মিয়া ওই মা আমার বারবার তুমি একই কথা করছো কেন মগা সর্দার? আমার মতো একটা মানুষের সাথে যে তোমার আত্মীয়তা হতে যাচ্ছে সেটা তোমার ভাগ্যে। শোনো মগা, একটা কথা তোমার আমি সাফ সাফ করে কয়ে দিই, ইচ্ছা করলে তোমার গাঁও থেকে তোমার মেয়ারে তুইলাই না কিন্তু আমি মান্নানের সাথে বিয়ে দিতে পারি, এ কথা তুমি খুব ভালো করেই জানো। কিন্তু শুভ কামটা আমি জোর করে করতে চাই না, শুভ কামটা শুভ পথেই হোক, সেই জন্য কিন্তু এত পেঁচাল পাচ্ছি। যদি তোমার কাছে আমার কথার কোনো গুরুত্ব না থাকে তাহলে কিন্তু আমার জোর খাটানোর পথে যাওয়া লাগবে, কথাটা মনে রেখো। আপনি হেনে, ওরে আল্লাহ, সালামের আবার কি হইলো? দোয়া করবেন চাচি। দোয়া চাইছে কিসের জন্য? ওই আমার বিয়ের কথাটা ফাইনাল হয়ে গেছে তো সেই জন্য। ওরে বাপরে, কার মেয়ে আবার আবার তুই সস্তা হইলো? হ্যাঁ, এবার আবার এই মন্ডলের ছেলে কই আবার সিটারি করিস নি তো? বিয়ের পর দেখা যাবে বউ আবার ঘর করতেছে না। কি যে কন্যা চাচি, এবার আর সে ভুল করতেছি না বুঝছেন। এবার মনে করেন যে আমাকে দেখে শুনেই কথাটা ফাইনাল হয়েছে সারিসুরি গ্রামের নিয়ে। বাবা, তো ভালোই তো, তুই চোরের গাঁও থেকে চোর ঘরে তুলে আনতেছিস, তাহলে তো মনে হয় তোর আর কাজ কাম করা লাগবে না। কিডা তোকে মন্ডল কি এই ঘটকালি করলো? মন্ডল সাহেব স্যার আর আমারে আছে কিটা কন্ত চাচি? হয়, নিজের মেয়ের বিয়ে নিয়ে এত ক হচ্ছে, কানে যাচ্ছে না, চাকর বাকরের বিয়ে নিয়ে নাচতেছে। এত করে করছি আমার রওশনের সাথে কস্তুরীর বিয়েটা দিয়ে দে, সে কথা তো কানে যায় না। আমার জন্য একটু দোয়া করেন চাচি। হুন্ডের চাবিটা তো দিলি নে, যা হুন্ডেখার বার করে নিয়ে আয়, তোকে সাথে নিয়ে একটু ঘুরে আসি। আমার কাছে তো হুন্ডার চাবি নেই, আর হুন্ডা বাইর করে পারবো না। হুন্ডার চাবি আছে তোমার চাচার কাছে। সামান্য হুন্ডের চাবি খান রাখতে পারিস নে, সব যদি মন্ডলের কাছে থাকে তাহলে তুই আসিস কি জন্যে? বেবুজের মতো কথা কয় না, হুন্ডার মালিক যে তার কাছেই তো চাবিটা থাকা লাগবে নাকি? হুন্ডের মালিক তো মন্ডলও না, জানি না মনে করিস। হুন্ডের মালিক তো সারিসুরি গায়ের রুইতন চোরা, তোরা তো বাটপারি করে লিয়ে আইসু। দেহ রওশন, ফালতু কথা কয় না কল। আমি কল যায় তোমার চাচাক যায় সব কথাটা কল কয়া দেবো না, কয়া দিলাম। ওরে তুই কিসির ভয় দেখাচ্ছিস? আমি কি মন্ডলের ভয়ে ইঁদুরের গর্তে যাব? শোনেক, তোর মন্ডলে কোষ আমার জমি ভাগ করে দিবার। আমার বাপের সম্পত্তি দখল করে ফুটানি করতেছে। হ্যাঁ, আমার সম্পত্তি ভাগ করে দিক, তখন দেখিস আমিও কিরাম সুন্দর হুন্ডে নিয়ে ঘুরে বেড়াই। তোর মন্ডল তো চুরাই মাল নিয়ে ফুটানি করতেছে। মন্ডল তো খুব বেশি বাড়াবাড়ি শুরু করে দিয়েছে। তার মুখের উপর আপনি না করে দিয়ে আসলেন না কি জন্য? তখন দেখতাম মন্ডল কি করে। তুমি তো কিছুই বুঝতেছ না রে বাপুরে। মন্ডল তো আমাকে নানান ধরনের হুমকি দিয়ে কথা করছিল বিয়া না হলি বলে সে ওই রুতনের হন্ডার মতো ঘটনা ঘটাবি। মন্ডল কি বগের মূল্য পাইছে নাকি? রুইতনের ঘটনার সময় তো মলম নিয়ে যাবার চাইছিলাম, তখন যদি উচিত শিক্ষা দেওয়া চাইতো তাহলে পরে এরকম সাহস হতো না। সে লোক যখন আমাকে খবর দিছে তখনই আমার সন্দেহ হচ্ছিল, না জানি কোন ঝামেলা পাকায়। আরে ওর লোক তো ভালো না। ওই মান্নান তো আরো খারাপ। ওরা আমি সারি সুরি গায়ে পায়ে নেই, মাথায় আমি সুপারি রাখি সুপারি ভাঙবো। মেলা হয়েছে আব্বা, এবার ওঠো তো, হাত মুখ দিয়ে আসো, আমি তোমার খাবার দিচ্ছি।
রেজা কিরে রঞ্জু, খালুজনের কাছ থেকে শেফালির বিয়ের কথা শোনার পর থেকে মনে হচ্ছে মলম দিয়ে শালা মন্ডল আর মান্নানের চোখে ঘষে বিয়ের চাঁদ মিটিয়ে দেই। কি করছিস? মান্নান শেফালিক বিয়ের প্রস্তাব দিছে? ও, এখন বুঝতে পারিছি, এই জন্যই মান্নান ঘন ঘন সারি সুরি গিয়ে আসা শুরু করেছে। কি করছিস তুই? মান্নার সারি গ্রামে আসছিল, তুই আমাকে আগে কুস্তি কি জন্যি? আহা, জানায় লাভ কি? তখন তো আর জানতেন না এই ঘটনা। এই মান্নান শালারে শেষা না দিলে আর হচ্ছে না। মান্নানের কি দোষ? শেফালিক দেখে তার ভালো লেগেছে, বিয়ের প্রস্তাব দিতেই পারে। তাক বুঝিয়ে বললেই তো মিটে যায়, তাই না? এই এতদিন তো জানতাম তুই মন্ডলের চামচা, এখন তো দেখতেছি নতুন করে তুই মান্নানেরও চামচা হয়েছিস। তোমার মেজাজটা খারাপ করে দিলে রে গোলাম। এতক্ষণ তাহলে কোন ঘটনার কথা বললাম আমি? যে মন্ডল কইছে শেফালির সাথে মান্নানে বিয়ে না দিলে শেফালি তুলে নিয়ে যাবে, সেই মন্ডলক বুঝলে ঘটনা শেষ হয়ে যাবে। আরে ওর কথা বাদ দাও, ও চিন্তা করেছে মান্নানের সাথে শেফালির বিয়ে হলি মান্নানের দুলাভাই হবু, আর দুলাভাই ওর মন্ডলের বিটির সাথে ওর বিয়ে ঠিক করে দিব। এ শোনে, এই মান্নানের সাহায্য করতে হবি, তুই প্ল্যান কর। আর কেউ থাকুক আর না থাকুক, আমি তোর সাথে আছি। ওই শালারে এমন শাসা দিব যে বিয়ের নাম সারা জীবনের জন্য ভুলে যাবি। কিরে মান্নান, কি সব ঘটনা শুনতেছি? ঘটনা কি সত্যি নাকি? কি শুনেছ রসুন ভাই? যদি আমার বিয়ের কথা শুনে থাকো তাহলে ঘটনা সত্যি। সত্যি? শুনলাম তোর মন্ডল নাকি গরিব মানুষ পায়া সারিসুরির মগা সর্দারের মায়ের সাথে জোর করে তোর বিয়ে দিবার নাকছে। কি ডাকলে তোমাকে সব আসলে কথা হান্নান কাছে মনে কয়, তাই না? আরে সত্যি কথা কি চাপা থাকে রে? কথাটা কোশ্চেন কালেও ঠিক না, বুঝছাও? হান্নান আমার পর হিংসে করে সারা গ্রামে এসব কথাবার্তা ছড়া বেড়াচ্ছে। আসল কথা হচ্ছে মগা সর্দারের মেয়ে দেখে আমার পছন্দ হয়েছে, মন্ডল সাহেব মগা সর্দারের ডাকিয়ে নিয়ে এসে সব মিটমাট করেছে। এই হচ্ছে আসল কথা, বুঝছাও? তুই পছন্দ করলি কি বিয়ে হয়ে যাবি? তাহলে আবার কি? আমিও তো তোর মন্ডলের বিটিক পছন্দ করি, তার সাথে আমার বিয়ে দিবার ক। আমার সাথে কস্তুরীর বিয়ে দিতে মন্ডলের এত আপত্তি, আর মগার মায়ের সাথে জোর করে চাকর বাকরের বিয়ে দিবি, সেটা কি ঠিক হলো রে মান্নান? শোনো রসন, ঠিক বেঠিক তোমার সাথে মন্ডল সাহেব কিন্তু খারাপ বোঝে না, বুঝছো? আসলে হয়েছে কি, এনে কেউ কারোর ভালো দেখতে পারে না, সেই জন্য চারদিক থেকে আমার বিয়ে নিয়ে একটা ষড়যন্ত্র শুরু হয়েছে। শোনো রসন, তোমার সাথে কস্তুরীর বিয়ে হবে কি না হবে সেটার জন্য তো তুমি আমার বিয়ে নিয়ে এসব কথা কবার পারো না। কি সমস্যা কাকলি? জ্বর না মাথা ব্যথা, তোমার না অন্য কারো? না, ওসব বিষয়ে কোনো সমস্যা না। তো আপনার জন্য একটা সুখবর আছে। আমার জন্য সুখবর? শেফালির বিয়ে মনে করেন রঞ্জুর সাথে হচ্ছে না। কি করছে এমন? শিফালির বিয়ে হচ্ছে না মানে? মানে শিফালি কি বিয়েতে রাজি হয় নাই? না, শেফালি অরাজি হয় নাই। ওই যে বিশাখালীর মণ্ডল মগা চাচাক ডাকি নিয়ে শেফালির বিয়ে তার বাড়ির হাইলে মান্নানের সাথে ঠিক করেছে। এই দেখ, তুমি আমার কাছে সুখবর কইলে কিসের জন্য কাকলি? তুমি কি জানো যে ওই মান্নান রঞ্জুর চাইতে খারাপ মানুষ? আমি কোনোদিনই চাই না যে আমার শিফালি কোনো খারাপ মানুষের সাথে বিয়ে হোক। আমি ফেল মারবের পারি, কিন্তু কারো ফেল আমি কামনা করি না, বুঝছো? আমি ভালোবাসা মানুষের বিজয় চাই। তুমি আমাকে এতটা খারাপ মনে করলে কাকলি, এটা কিন্তু ঠিক করলে না, বুঝছো? কথাটা শোনার পর থেকে আমার মাথার ভিতরে আগুন জ্বলতেছে শিফালি। তুমি একবার বিষয়টা চিন্তা করে দেখি যাও। হ্যাঁ, আপনার মতো আগুন জ্বলবে কে? আগুন জ্বললে তো রঞ্জুবের মাথার মধ্যে জ্বলবে। তুমি কি করছো শিফালি? এই কথা যে শুনবি তার মাথার ভিতরে আগুন জ্বলে দেওয়ার কথা। কে ওই মন্ডল কি দেশের রাজা হইছে নাকি? যা ইচ্ছে তাই করবি? কে যাইছে তাই কি করতেছে? আমার দেহে পছন্দ হয়েছে তাই বিয়ের প্রস্তাব দিছে। এ নিয়ে তোর আগারাগির কি হইলো? এ তুমি কি করছো শিফালি? মান্নান তোমাকে পছন্দ করবি দেখি তার সাথে তোমার বিয়ে ঠিক করা লাগবে, তাই না? তা আবার জোরাজুরি করে। তুমি জানো যে মান্নান কিরকম মানুষ? আমার তো এত কিছু জানার দরকার নাই। আমার কাছে মান্নানও যা, রঞ্জুবাইও তাই। আলাদা ছিলেন শুধু আপনি। সেই আপনি কদিনই যখন কিছু করলেন না, তখন মন্ডল মান্নান কিছুই আমি ভাবিনি। এ হান্নানে, তুই রসনের সব কথা কি জন্য কবের গেছিস?
আমার পর তোর এত হিংসে এ আমার না রে, তুই আজে বাজে কথা কইছিস কল, আজে বাজে কথা আমার মিজাজ গরম করে দিস নি। আমার খায় দেয় কোনো কাম নেই হে যে আমি রসনের কাছে যাই এই সব এই বুদ্ধি 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 আলাপ করবে যাবো না। এ তাহলে সব কত কটায় কটায় এই চুপ কর, সেটাকে আমি জানি। এদিকে রওশন কি কয়েছে সে কথা কও। কি কইছে শুনবেন? কইছে গরিব মানুষের মেয়ে পায়ে মন্ডল সাহেব জোর করে তোর সাথে বিয়ে দিচ্ছে, এইসব কথা কইছে। এই এই সারা তুই কবার পারলো না যে মন্ডলের ক্ষমতা আছে, মন্ডল দেখছে। আপনারই তো ভাইস্তে। হ্যাঁ এইসব কথা কয়ে সময় নষ্ট করছিস। এইলে টাকা নিয়ে যা, বাজার থেকে 200 গোল্লা কিনবো আর একটা শাড়ি কিনবো। শাড়ি কিনে তো শ্বশুর বাড়ি শাড়ি চুরি গিয়ে মগা সদরকে আমার কথা কবো কবো না, শুধু ফাইনাল করে আসবো। তোর বিয়ে দিয়ে সব কথা আমি মাটি দিবে চাই। কি করছেন আপনি এটা? আচ্ছা মন্ডল সাহেব, আপনি মান্নানের বিয়ের জন্য এত ব্যস্ত হয়ে গেছেন কি জন্য সেটা আমার বুঝে আসতেছে না। আছে কারণ একটা আছে, তুই না কইস গিন্নি ছাড়া সংসার অচল হয়ে যায়। সেই কথার সাথে মান্নানের বিয়ের কি সম্পর্ক? মান্নানিক বিয়ে দিয়ে বউটাকে আমার নিজের বাড়িতে রাখতে চাই। আমার সংসার দেখার জন্য তো একটা স্থায়ী মানুষ দরকার। তোর মেজো চাচি তার পুত্রের যন্ত্রণাতে আমি অতিষ্ঠ হয়ে আছি। একটা স্থায়ী মানুষ হলি ওকে আমি বিদায় করে পারি। তো বিয়ে কি মনে আছে, নিবেরা নাকি জ্বলবি না লিবেই থাকবি? আচ্ছা তুমি আমার বন্ধু হয়ে এরকম কথা করছো ওকে? আরে ধুত তোরি ভাই, আপনি বিরক্ত করতেছেন কেন? আরে আপনার ফোন হারায় নাই, দত্তরি মিথ্যে কথা কব কেন? চুরি হয়েছে চুরি। আমার নাম কে? আমার নাম দিয়ে আপনি কি করবেন? ফোন উদ্ধার করবেন? হ্যাঁ করেন, পাইলে করেন। এই 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 শোনেন, এই আপনি আর বিরক্ত করবেন না। মানুষ যে এত বিরক্ত করবে পারে, তোমাকে যে কই সত্য কথার ভাব নেই সেটা তো বিশ্বাস করে নাই। দেখো করছি আমি যে চুরি করেছি আর ও করছে হারাইছে। বন্ধু তোমাকে মনে করো যত দেখতেছি তোমার নতুন নতুন রূপ আমার চোখে ধরা দিচ্ছে, বুঝছাও? রঙের কথা বাদ দাও, কাকুলি তোমার কি করছিল যেন করছিল সেটা কও। না কাকুলি তো। জি বলেন। কি আমি কিটা? তা আমি কিটা সেটা আপনার জানার দরকার কি? না আপনার ফোন হারায় নাই, ওটা আমি চুরি করেছি। জি আপনার সেটটা দামি, কি ফেরত দেব? ইস, আপনি কি আহ্লাদ করতেছেন নাকি? এটা আমার ব্যবসা না আপা। না সেটা দামি মনে হচ্ছে, কিন্তু সেটার দাম কত সেটা তো আমি জানি না। 30,000 টাকা? ও তা আমি কি করতে পারি? জি না আপা, এটা আমার ব্যবসা, আপনি সেট ফেরত পাবেন না। এই 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 গালাগালি করবেন না, খবরদার গালাগালি করবেন না। দামি হয়েছে তাতে কি? দেশে এই যে সব কিছুর দাম বেড়ে গেছে। চালের কেজি 30 টাকা করে মানুষ কিনে খাবার পারতেছে না, আর আপনি 30,000 টাকা দামের মোবাইল ব্যবহার করতেছেন। ফুটানি আসে কোত্থেকে? আপনার স্বামীর কি দেশে সোনার খনি আছে নাকি? বেয়াদব মহিলা। এই ডাক্তার দাঁড়াও, তোমার সাথে জরুরি কথা আছে। আচ্ছা তোমার কাছে কি কুত্তে মারার ইঞ্জেকশনটা আছে? বিশ্বাস করো রঞ্জু ভাই, আমি রাগের মাথায় কথাটা কয়ে ফেলেছিলাম। হ্যাঁ আমি সেই জন্য কথাটা করছি না। ইঞ্জেকশনটা কি আছে নাকি সেটা কো? না রে ভাই, আমার কাছে নাই। আচ্ছা জোগাড় করা যায় না? তা করা যায়, কিন্তু কুত্তে মারা ইঞ্জেকশন দিয়ে তুমি কি করবে? তোমার কি কুত্তে কামড়াইছে? আরে না, শালা মন্ডলের চামচে মানানেক ধরে ওর একটা কুত্তে মারার ইঞ্জেকশন দেওয়া লাগবে। এছাড়া তো আমি কোনো চিকিৎসা দেখতেছি না ওর। তুমি ঠিকই কইছাও, ওই শালার পর আমারও রাগ আছে। ওই এক ধরে যদি একটা কুত্তে মারা ইঞ্জেকশন দিতে পারতাম তাহলে আমার জীবনটা শান্তি পাইতে, বুঝছাও? তাহলে পরে ডাক্তার একটা ইঞ্জেকশন জোগাড় করি ফেলো, টাকা যা লাগে আমি দেবো। ও শালাকে একটা উচিত শিক্ষা দেওয়াই লাগবে। ঘটনাটা শুনলাম, ওই বড় কুত্তেটাকে ইঞ্জেকশন দিতে পারলে পরে সবচেয়ে ভালো হতো। সেটা কিটা? মন্ডলের কথা করছি, ওই শালাক যদি ইঞ্জেকশন দিতে পারতাম তাহলে আমি প্রমাণ করতে পারতাম যে আমি চিকিৎসা জানি কিনা। ঠিক কইস। তাহলে পরে তুমি এক কাজ করো, 2টা ইঞ্জেকশন জোগাড় করে যাও যাও। ঠিক আছে।
কে রে? এ রুইতন, তুই কত বাপু, এখন এই অবস্থায় কি করা যায়? আমি আর কি কব চাচা, এখন দেখেন মন্ডলে ক্লাই দিয়ে কোথায় তুলেছেন। সে তো অনেক গায়ের মেয়ে মানুষও চোরাই মাল মনে করে। শালা হুন দেখেন ফের লোভ বাড়িছে না। কথা তো তুই ঠিকই করছু রুইতন, সাহেব মণ্ডল অম্বা করেই করছিল। হোন্ডার জন্য যেমন তোকে বাঁধিয়ে রাখছিল, শেফালির জন্যে পারলে মগাক আর আমাকে বাঁধিয়ে রাখে। আচ্ছা, মন্ডলকে এই গায়ের মানুষে কি পণ্য ভাবতেছে নাকি? তা কি মানুষ কোয়া যায়? তো তুমি কি মনে করো তাক তুমি মানুষ না করলে তার খুব একটা ক্ষতি হচ্ছে? তুই এই পর্যন্ত মণ্ডল সম্বন্ধে যা কইছো সেইটাই ঠিক হয়েছে। সেই জন্যই তো আমরা তোর বয়সে বড় হয়ে তোর সাথে পরামর্শ করবার আইছি। এখন তুই কি করা যায়? না, আমি যেটা কব সেটা কি আর আপনাদের কাছে ভালো ঠেকবি কাকা? আর দূর বাপুরে, তুই কত গোড়া রান্নাও ভালো না খারাপ, ও তো আমাদের কোনো লাভ নাই। আমার কথা যদি শোনেন তাহলে কই, রঞ্জুর সঙ্গে শেফালির বিয়ে তো আপনি ঠিকই করে রাখছেন, তো সে বিয়েটা দিয়ে দেন। আর মন্ডলে যায় কন শেফালি পলাই গিয়ে রঞ্জুরে বিয়ে করেছে, আমাকে আর কিছু করার ছিল না। তারপর আরে ভাই, আপনি এত বড় লোক একজন মানুষ, সামান্য একটা মোবাইলের জন্য আপনি এত অস্থির হয়েছেন কিসের জন্য? হ্যাঁ, তো এরা দিয়ে কি কর? আরে ভাই, এটা আমার ব্যবসা না। কি ব্যাপার? ধবধবে পাঞ্জাবি, মিষ্টির হাড়ি, কোনা যাচ্ছে? রঞ্জু, ডাক্তার যে কুত্তে মারা ইঞ্জেকশন দিবার চায়, আর মান্নান যদি মরে যায় তাহলে তো মার্ডার কেসে পড়ে যাবি না। মার্ডার কেসে পড়ে যাবি? মার্ডার কেসে পড়ে গেলে তুই সাক্ষী দিয়ে ডাক্তারকে ফাঁসি দিস, হয়েছে তো? রঞ্জু, হঠাৎ করে ডাক্তার তোর ফ্রেন্ড হইলো কেবা করে? ডাক্তারও ফ্রেন্ড হয়েছে, ভালো হয়েছে। তোর মতো তারে মন্ডলের চামচামি করতেছে না। তোর মারে খবরটা জানাতে হবে, তোর মারে খবরটা কয়ে তোর একটা জাতা খাওয়াতে হবে। এ লঞ্জু, কি হয়েছে? এ লঞ্জু, কি হয়েছে? আসি গেছে আসামি শালা হাজির। কিটা? ওই শালা মন্নান চলে আইছে। হ্যাঁ, দেহি রসগোল্লার হাড়ি হাতে নিয়ে হাঁটতে আসতেছে। আর শালা গায়ে পায়ে হাতে মুখে বগলে আতর মাখতেছে। চল জামাইরে জামাইয়াদের করে আসি। আচ্ছা ডাক্তার, তোমার কাছে কুত্তে মারা ইঞ্জেকশনটা আছে না? না রে ভাই, ইনজেকশন তো নাই। ভাই রে, ব্যাগের মধ্যে দেখো না। না রে ভাই, অবিশ্বাস করো, ব্যাগের ভিতরে নাই তো ইনজেকশন কইলাম। রঞ্জু, ইনজেকশন লাগবে না, আজকে চল মলম দিয়ে কামড়া সাইডে আসি। ডাক্তার, তুমি কিন্তু কামড়া ঠিক করলে না। মান্নান যদি মরে যায় তুমি কিন্তু দায়ী থাকবে। এই গুলাম, তুমি কি আমার থ্রেট দিচ্ছাও নাকি? তুমি কি মন্ডলের কাছে আমার নামে নালিশ করবে? করো গা, তাতে আমার কি দায় আছে? তুমি তো একটা ভিলেনি করতে চাও, সেটাকে আমি বুঝি না। বাজে চাও খানে ঘর। আমি তোকে কিচ্ছু দেখতে ওরে দীপালি রে, ওরে আমার কি হয়ে গেল রে? ওরে আমার কি আরে এই শক্তিলি বাহাদুরি দেবে যাও না। মন্ডল সাহেব, আপনি কেন আসছেন? আপনি কি শুনতেছেন ও কি করছে? আমি এনে মরে যাচ্ছি আর আমার ঘরের শত্রু কি করছে শুনতেছেন? চুপ করে তো। কারে গোলাম, ঘটনা ঘটার সময় কিডা কিডা ছিল রে? ঠিক করে কত? আমি সত্যি করে করছি মন্ডল সাহেব, আমি ঘটনা কিছুই জানি না। আমি কবেরই পারবো না কামটা কিটা করলো। উইয়ের কাছে কি শুনবেন মন্ডল সাহেব? আমার কাছে শুনেন, আমার চোখের সামনে ঘটনাটা ঘটেছে। ওই যে খ্রিস্টানের বাচ্চা আছে না একটা, আপনার কাছে দাদন নেয়,
ওই শালা ছিলে আর ওই সাথে একটা ছিলে ও দেখলে চিনবো আমি কবের পারবো কিনা কিন্তু নাম কবের পারবো না মন্ডল সাহেব। আচ্ছা চোখ কানা করার মলম তোরা কোথায় ফাঁসছে? এই মলম তো আমাদেরই গায়ে বানায়। ওই শেফালি আছে না, যাক মান্নান ভাই বিয়ে করবার চাইছে, সেই তুই মলমের কারিগর। কোষ কি তুই? তোরা এতদিন একটা কামের মতো কাম করিস, আমার তো তুগার দুজনের দুইখান মোবাইল গিফট করতে ইচ্ছে করতেছে। আরে কাম তো ভালো করিছে, কিন্তু এরপর কি হবি নি চিন্তা করিস? মন্ডল কি এমনি এমনি ছেড়ে দিবি নি? তোরা খামাখা ভেজাল বাতাস। তুমি কিন্তু মান্নানের পক্ষ নিয়ে কথা করছো। ভেজাল কিটা লাগাইছে? মান্নানের কত বড় সাহসে ছেবালিক সে বিয়ে করবার চায়? আরে আমার উপর রাগ হচ্ছে, আমি কিসের জন্য মান্নানের পক্ষ নেবে? আমি করছিলাম ওই মন্ডলের কথা। সে যদি গুণাক্ষরেও জানবার পারে যে এই ঘটনার সঙ্গে রিগান জড়িত, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। এই কিসের সর্বনাশ হবে? আমি তো মনস্থির করছিলাম আমি মন্ডলের সঙ্গে মলম কষে দেবো। মন্ডল কত বড় জমিদার হয়েছে, আমাকে মগাসা ছেলে ডাইকে নিয়ে কয় যে শেফালির সাথে মান্নানের বিয়ে দেওয়ার কথা। আমার গায়ের মায়া শেফালি কি গরু ছাগল হয়েছে নাকি? আরে আমি তো সে কথা অস্বীকার করতেছি রে পাগল। তুই যে কামটা করলু, আমরা যে মন্ডলের কাছে বাধা সে কথা চিন্তা করবো না? আমরা কি রঞ্জু আর রুতনের মতো স্বাধীন নাকি? তো তোমাকে স্বাধীন এবার নিষেধ করেছে কিনা? স্বাধীন হও আর মন্ডলের চিন্তা বাদ দাও তো, সে যা করার সেটা করবে, ওটা দেখবো না। আচ্ছা মান্নানের চোখে মলম লাগানোর পরে ও বাড়ি গেল কেমন করে? কথা বাড়ি যাবে আবার কেমন করে? ওই যে আমাদের ঘরের শত্রু বিভীষণ আছে না, গোলাম 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 তো কাঁধে করে নিয়ে গেছে। মান্নান মন্ডল মেয়ের সাথে বিয়ে করে দিবে এই জন্য। আমার চোখ কানা হয়ে গেল আল্লাহ। মন্ডল সাহেব আমি কি সত্যি সত্যি কানা হয়ে গেলাম নাকি মন্ডল সাহেব? আমি যদি কানাই হয়ে যাই তাহলে আপনি দেখবেন কিনা মন্ডল সাহেব? কোন তো তুই ছাড়া মনে হচ্ছে মন্ডল সাহেবের দেহার লোকের অভাব পড়েছে না? একবার চিন্তা করে দেখ যে তুই যদি নিজে কানা হস তাহলে তোকে দেখতে কিনা সেটি ভাবে। এ আমার কি সর্বনাশ হয়ে গেল ওরে আল্লাহ রে। কেরে হানু তুই আমার চোখে পানি দেওয়া বন্ধ করে দিলু কেরে ভাই? মন্ডল সাহেব ওই গুলাম শালা কিছুতেই ছাড়ে দিবেন না। মুখ চিন্নি করেই করলাম আসামি হাজির করা লাগবে। তুই তো খুব হারামি সওয়াল রে। গুলাম যদি তোকে না নিয়ে আসতি তাহলে তুই ডহরে পড়ে মর, আর তুই এখন টাকা আটকাবের চাচ্ছিস। গোলাম তুই আমার সাথে আয় তো। দেখলু আমি যা কইছিলাম মন্ডল সাহেব তাই করতেছে। বিশ্বাস করেন মন্ডল সাহেব, ঘটনা জিরাম করে ঘটে যাবে আমি ঘুণাক্ষরেও টের পাইনি। আমার মনে হচ্ছে ঘটনাটা হঠাৎ করেই ঘটে গেছে, আর এখন তো আমি উপকার করে পরে এসে দোষী হয়ে যাচ্ছি। তোর কোনো দোষ নেই, ওই বেকুব মান্নানের কথায় তুই ডরিস না তো। আমি চিন্তা করতেছি অন্য কথা। মগা সর্দারের মেয়া এরকম সাংঘাতিক একটা মলম বানায়, এটা তো আগে জানতাম না রে। তার ওই মলমের তো মেলা চাহিদা মন্ডল সাহেব। আমার মনে হচ্ছে কি এই মান্নান ভাইয়ের চোখে মলম দেওয়ার ঘটনা শেফালি নিজেও জানতো না। আরে মান্নানের চোখে মলম দেওয়ার কথাটা তো বাদ দে তো স্যারা। মান্নান সারি সুরি গায়ে নতুন জামাই হয়ে গেছে, গায়ের সাওয়াল পল্লা তো একটি আর কি মারবারই পারে। আমিও তো সে কথাই করছি মন্ডল সাহেব, আর গায়ের মুরব্বীরা তো আর কিছু করেনি, তাই না? আর এই মান্নানের চোখে মলম না দিলেও তো এই মলমের কথা আমি জানবারই পারতাম না। হ্যাঁ, মগা সর্দারের এই কারিগর মায়াটাকে তো আমার আরো বেশি পছন্দ হয়ে গেল। শেফালি তো কোনো দিক থেকে অপছন্দের মেয়ে না মন্ডল সাহেব, তারাই তো সংসার চলে। আর মগা চাচা তো সেই কবেই কাম কাজ থেকে রিটায়ার করেছে। আমার তো এরকম একটা সাংঘাতিক মেয়েরই দরকার ছিল। তুই গায়ে চলে যা। মগা সর্দারের কবি মান্নানকে আক্রমণ করার জন্য আমি কিচ্ছু মনে করি না। তাকে আমি বিয়ের দিন ঠিক করে আমার জানাতে বসছিলাম, সেটার আর দরকার নেই। আমি বিয়ের দিন ঠিক করে দিচ্ছি, আগামী শুক্রবার দিন তার মেয়ের সাথে মান্নানের বিয়ে হবে। এই গেল, রাইট করিস নি, যা। তুই একবার ভাবে দেখ খালাতো ভাই, এই গুল্লার দাম আমি না হাসিল করে ওরে সারে দেবো তুই মনে করিস? তুই রাগ হোস নে ভাই, মন্ডল সাহেব কয়েছে যে শালা সম্বন্ধীরা একটু ইয়ার্কি বাজনামো করি থাকে। কি করছিস পাগল? মন্ডল সাহেব এই কথা কয়েছে, এত কিছুর পরেও তাহলে সারি সুরি আমার বিয়েটা হচ্ছে, তাহলে তো আমার চোখের ব্যথাটা মনে হয় একটু কমে গেল খালাতো ভাই। আচ্ছা খালাতো ভাই, এই আমার চোখে যে মলমটা লাগানো হয়েছে সেইটা বলে আমার বউর হাতের বানানে ইরে, কথাটা কি সত্যি? এত কিছুর পরেও তোর বিয়ের হাউস যায় না মান্নান? চোখের যায় যায়
তাও তোর বিয়ে করাই লাগবে। আসলে তোগারে কোনো লজ্জা শরম নেই রে মান্নান। কিডা কথা করছে? গলার আওয়াজ শুনে বুঝতে পারতিস না কিটা কথা কয়। ও এবার বুঝলেন। লজ্জা করবি কি জন্য রওশন? মন্ডল সাহেব তো কইছে ওরম শালাশালিরা দুলে ভাইয়ের সাথে একটু ইকে ফাজলামো মারবেরই পারে। কি কইস খালাতো ভাই রে? তোগারে মন্ডলেরই লজ্জা শরম নাই, আর তোরা তো চাকর বাকর, তোরে তো থাকতেই পারে না। রওশন, সাত সকালবেলা অসলি কথা কয় না তো। মন্ডল সাহেব যদি মনে করে তাহলে পুরে সারি সুরি গ্রাম এনে তুলে আনবে পারে। খালি এটি আর কি মনে করে তাই কিছু করছে না। ওই আল্লাহ নিয়ে থাকে গা। তোরে মন্ডলের ক্ষমতা তোর সারি সুরি গায়ের লোকজন দেখা দেছে। আমার মনটা কষি উইরের সাথে একটু দেখা করবি, আর মনে কর যে একটু বাহবা দিয়ে আসবো। তোমার এই আশাটা খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে নি রওশন। কেমন করে? ভাইয়ের তো শুক্রবারে বিয়ে, আর তোমার তো বরযাত্রী হওয়া লাগবে নি। তোমার কইলাম যাওয়াই লাগবে নি রওশন বরযাত্রী হয়ে। হান্নান, শুক্রবার আসতে কিন্তু মেলা দেরি রে। দুনিয়াটা ঘোরে না, আমি বলি ঘোরে না, ঘুরিছে মানুষ। আমার মাথাটা মনে হচ্ছে দুনিয়াটা ঘোরে খালি ঘিন 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 করে সারাটা দিনের মধ্যে খালি ঘিন ঘিন। বুঝছো শিবালি, কালকের ঘটনা তোমাকে না কবের ভাইয়া আমি মনে করি সারা রাত ঘুমিয়ে বেরিয়ে বাড়ি নাই, খালি কোল বালিশ নিয়ে বিছনায় পাশাপাশ করেছি। কালকে সূর্য পূব দেখতে পেয়েছিল নাকি? সেই জন্য তুই চোখে ঘুম আসে নাই। এই তুমি কি কথা কইলে শিবালি? তুমি ঘটনাটা শোনো নাই? কালকে যে কি সিন হয়ে গেল বুঝছো? মান্নান মাটির ভিতর বুঝছো, হারে গড়াগড়ি মারতেছে। এরকম চিকুর ডুক্কা আমি জীবনে কোনোদিন শুনি নাই। এই যে গাছের পাতা মনে হয় ধরে পড়ে যাচ্ছে, আল্লাহ রে খোদা। নিজের চোখে যখন রঞ্জু ভাই মলম লাগাইছিল তখন কিরকম ঠেকছিল? তুমি আমাকে কথা জিজ্ঞেস করলে কে শিবালি? একটা নিরীহ মানুষের বিপদ দেখা সারা রাত ফুর্তি চোটে ঘুম আসতে পারেন নাই তো, সেই জন্য কথাটা জিজ্ঞেস করলাম। মানুষের বিপদ দেখে খুব ফুর্তি লাগে, তাই না ডাক্তার সাহেব? তুমি আমাকে এরকম একটা কথা কবে পারলে শিবালি? গ্রামে একটা সাধারণ মানুষের সাথে তুমি আমাকে তুলনা করলে, তাও না মাইনে নিলাম, কিন্তু মান্নান তাক তুমি নিরীহ করে দিলে। নিরীহ না তো কি, সে তো গুল্লার হাড়ি নিয়ে আমার আব্বার সাথে দেখা করবার আসতেছিল। আপনারা কিসের জন্য তাকদের এত হেনস্তা করলেন? এ গায়ের লোকজন না হয় মূর্খ, আপনি তো একজন শিক্ষিত মানুষ, আপনার কি সব কাজ করা সাজে? ডাকলেও না, বাসি মুখে আসি গোবর গুলা খালি। কি ব্যাপার গোলাম ভাই, মন ভার কিসের জন্য? আর কইও না কাকলি, এই সকালবেলা ঘুমের তো উঠেই মা ঘরতে বাইর করে দিল। কে? তুমি কি মন্ডলের বেটিক বিয়ে করবে কইছো নাকি? তুমি আবার কি আজারের কথা করছাও? চিন্তা করে দেখো, একটা মানুষ রাস্তায় পড়ে মরে যাচ্ছে, তাকে সাহায্য করা কি দোষের কিছু? তুমি মনে করো মন্ডলের সামসা মান্নানের কথা কইছো? ঠিকই ধরেছাও। আমি মানুষটাকে উদ্ধার করে বিশিখালি দিয়ে আসলাম, আর তার শুনে মা করছে যে বিশিখালি যে বাড়ি করেন গা। চাচি তো ঠিকই কইছে। কি? তুমি তো মোটেও কামনা ঠিক করো নাই। সারা গায়ের মানুষ জেলের উপর খেপে রয়েছে, তাকে তো কাঁধের উপর করে বিশিখালি দিয়ে আসছে, তাই না? এই তুমি আবার কি কথা করছাও? আমি যদি মানুষটাকে উদ্ধার না করতাম তাহলে তো সে মরে যেত, সেটা কি ভালো হইতো? শেফালির মলম দিয়ে কেউ কোনোদিন মরে নাই, শুনেছো কেউ মরিছে? তবে তুমি যত কথাই গো গোলাম ভাই, তুমি কিন্তু কামটা বেইমানের মতো করিছো। আসল কথা কইলেই হয়, তুমি মন্ডলের বেটে খুশি করবার গেছো। মন্ডলের বেটে কি খুশি হয়েছে? তোমরা সকলে মিলে পাগল হইছাও। হাই, আমরা সকলেই পাগল হইছি, খালি তুমি একলাই ভালো মানুষ, তাই না? তা মন্ডলকে তোমার জামাই করতে রাজি হয়েছে? কিরম ধুম মেরে বসে থাকলে চলবি বিয়ে? এবার করে কতক্ষণ বসে থাকবে তুমি? মনের সাথে যুদ্ধ করতেছি বন্ধু। মনের সাথে যুদ্ধ না করে তোমার বোনের সঙ্গে যুদ্ধ করো, কে যাও। সেটাই তো পারতেছি না। পারতিস না তাই বলে আমি খামাখা খাওয়া ঘুম বাদ দিয়ে সন্ন্যাসীর মতো বসে থাকলে তো চলবে না। আমি একটা জিনিস কোনোভাবে বুঝতে পারতেছি না, তোমার বোনটা নিবাবদির সাথে এরকম হিংসা করে কিসের জন্য কত? বিশ্বাস করো বন্ধু, যখনই ভাবি যে সে আমার বোন, তখনই মনে করে আমি এই গাঁও ছেড়ে চলে যাই।
কালকে সকলের সামনে যে সব কথা সে আমাকে কইল, ইয়ার পরে এই তোমাদের গায়ের মানুষের সামনে মুখ দেখাবো কেবা করে? সব দোষ আসলে আমারই, আমার জন্য বড়দিকে এরকম অপমান হইতে হইলো। অত কথাই যদি বোঝো তাহলে সেই মতো ব্যবস্থা নাও না কেন? তোমাকে তো আমি আগেই কইছিলাম যে সাহস করে নিবা বৌদি বিয়ে করিয়ে বলাও, তো সেই সাহসটা তো দেখাইবার পারতেছো না। খামাখা একটা অসহায় মেয়ে কলঙ্ক দিচ্ছে।